নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটি বানানোর জন্য আমি একটু লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটু কড়াই নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটু জিরে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম, একটা তেজপাতা দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দেব। লাউ দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের সাথে লাউ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি মিনিট 2 রেখে দেব, তবে গ্যাসকে সিম করে রেখে আমি মিনিট 2 লাউটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ একইভাবে রেখে দেব। মটরশুঁটিটা দেওয়ার পর আমি কিছুটা সময় রেখেছিলাম। এবার আমি একটু হলুদ দেব, পরিমাণ মতো নুন দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেব। নুন হলুদ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা টমেটো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এটা আমি লাউয়ের তরকারিতে টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু আদা গ্রেট করে দেব, আদাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ রেখে দেব। লাউয়ের তরকারিটা আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসকে সিম করে। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারির মধ্যে একটু চিনি দেব, আর একটু ধনেপাতা কুচি দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লাউয়ের তরকারিতে যেটুকু জল আছে, জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। লাউ মটরশুঁটির রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তোমরা যে এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি পরে আর একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।